চিকেন খিচুড়ি বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আমি বানালাম চিকেন খিচুড়ি। আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে অ্যাজ ইউজুয়াল এই যে চিনি গুঁড়া চাউলগুলা ধুয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপর এখানে মুগ ডাল আর মুসুর ডাল নিলাম, দুইটা ডালে দিলাম মিক্স করে। তারপর এখানে যেটা মেন উপকরণ চিকেনটা নিলাম। এরপর এই যে মশলাগুলো সব একসাথে রেডি করে নিলাম। একসাথে গুছিয়ে রান্না করলে আমার কাছে সুবিধা মনে হয়। এরপর পেঁয়াজ মশলাপাতি সব দিয়ে সুন্দরভাবে ভালোভাবে অনেকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে চিকেনটা আগে রান্না করে রাখবো, এতে অনেকটা সুবিধা হয়। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে যা যা মশলা দেওয়ার সবগুলো দিয়ে একটু আলু দিলাম খিচুড়িতে, যাতে সে ফ্লেভারটা ভালো আসে। এখন চিকেনটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এরপর ডালগুলো এক্সট্রা হাঁড়িতে ভেজে নিলাম। এরপর চিনি গুঁড়া চাউলগুলোও অ্যাড করে দিলাম, সেটা সহ একসাথে ভালোভাবে ভেজে নিব। চাউলটা ভাজা হলে খিচুড়িটা ঝরঝরা হয়, যেটা জানি আর কি। এই তো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপর রান্না করে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। এরপর চিকেন সহ চাল ডাল একসাথে আবারও ভালোভাবে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। এরপর হাঁড়িটা ধরে উলটপালট করে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যাতে পানি দিলে সবগুলোতে সুন্দরভাবে লাগে আর ভালোভাবে সেদ্ধ হয়। এই তো কষানো প্রায় হয়ে এসেছে। এরপর পাশের চুলায় গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম। টকবক করে ফুটছে, ভালোভাবে ফুটতে থাকুক। একটু ভিনেগার দিয়ে দিলাম, যাতে ঝরঝরা হয় বাট সফট হয়। কে কে ভিনেগার দিন জানাবেন। এই তো পানিটা টানতে শুরু করছে। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে বারবার ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে দেখলাম লবণ কম হয়েছে, পরে লবণ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর সমান করে দিলাম, সমান করে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে সবগুলোতে সমানভাবে মশলাপাতি সব কিছু লাগে। এরপর একটা প্লেটে সার্ভ করে নিলাম। এই তো আজকে খিচুড়িটা আমি সার্ভ করব সেদ্ধ ডিম, শসা আর গাজরের সালাদের সাথে। ধন্যবাদ।